করছি যে লাল সবুজ পতাকা খচিত বাংলাদেশের যেই পতাকা খচিত ফ্রিজার, সেই ফ্রিজারটি এখানে নিয়ে আনা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সেটি চলে আসবে। এখানে রাস্তার দুপাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ বেগম খালেদা জিয়াকে ভালোবাসায় সিক্ত করছেন এবং তার এই যে ভালোবাসা অন্তিম যাত্রায়, সেটি একটি স্মরণীয় ঘটনা বাংলাদেশের রাজনীতিতে তো বটেই। বেগম খালেদা জিয়া তার জীবদ্দশায় মানুষের জন্য লড়াই করে গেছেন, মানুষের সংগ্রামের জন্য, মানুষের অধিকারের জন্য, মানুষের জান ও জীবনের জন্য বেগম খালেদা জিয়া যে সংগ্রাম, আজীবন লড়াই, সেই লড়াইয়ের চূড়ান্ত যে ভালোবাসা, সেটি বেগম খালেদা জিয়া আজকে মানুষের কাছে পেয়েছেন। যে মোটোগেট একই ধরনের মানব ঢাল তৈরি করে দর্শক, জিয়া উদ্যানের সামনে গণভবন এবং জিয়া উদ্যানের সামনের যে সড়ক, সেইখানে রয়েছে এখন বেগম জিয়াকে বহনকারী যে মোটরগেট, সেটি এই গাড়ি বহরটি আর কিছুক্ষণের মধ্যেই এই যেটিকে বলা হচ্ছে যে জিয়া উদ্যান, অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধি, সেটিতে ঢুকবে এবং খুব কিছুক্ষণের মধ্যেই এই যেটিকে বলা হচ্ছে যে জিয়া উদ্যান, অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধি, সেটিতে ঢুকবে এবং খুব ধীরস্থিরভাবে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে বহন করা হচ্ছে। এবং আমরা দেখছি যে একদম সামনে যেমন চৌখস বাহিনীর যে প্রোটোকলের গাড়ি যেমন রয়েছে, মোটর শোভাযাত্রা রয়েছে এবং এই লাল সবুজের পতাকা মোড়ানো ফ্রিজার ঘিরে আছে সেনাবাহিনীর সদস্যরা। তারা রশি দিয়ে এক ধরনের মানব ঢাল তৈরি করে আছেন এবং এইভাবে রাষ্ট্রীয় মর্যাদায় আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধি সেইখানে। এবং আর কিছুক্ষণের মধ্যেই তার যে প্রিয়তম সহধর্মিণী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে কিন্তু তাকে সমাহিত করা হবে। এবং এক আবেগঘন যেই অধ্যায়, সেটি রচনা করে কিছুক্ষণ আগে বেগম জিয়ার যে জানাজা, যেটি অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, সেখান থেকে এইভাবে এই গাড়িবহর কিন্তু এগিয়ে চলছে। এবং আর কিছুক্ষণের মধ্যে যেটি বলছি দর্শক, এই গাড়িবহর কিন্তু তার জন্য, তার দাফনের জন্য যেই জায়গাটিকে প্রস্তুত করা হয়েছে, তার সহধর্মিণী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই তাকে সমাহিত করা হবে। এক অভূতপূর্ব এক ইতিহাস তৈরি হলো তার এই অন্তিম যাত্রায়। এত মানুষ, আসলে এই শহরের মানুষ কোনো জানাজায় দেখেছে কিনা, এই ধরনের পুরো জনসমুদ্র তৈরি করে, এবং তাদের চোখে মুখে একেবারেই আবেগ ছিল। এবং তারা অনেকেই কিন্তু বিএনপির কর্মী, বেগম জিয়ার কর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও যেমন এসেছেন, তাদের কর্মীরাও যেমন এসেছেন, সেই সঙ্গে এই শহরের এবং এই শহরের বাইরে থেকেও কিন্তু অনেক মানুষ বেগম জিয়ার এই শেষ মুহূর্তের সঙ্গী হবার জন্য এই নামাজে জানাজায় অংশ নিয়েছেন। এবং বিশাল যে চত্বর, সংসদ ভবনের সামনের যে সবুজ লন বা মাঠ, এর বাইরে এই জনতার এই সমুদ্র ছাপিয়ে গেছে মানিক মিয়া এভিনিউয়ের 16 লেনের সেই বৃহৎ সড়কে। এবং সেই সড়ক থেকে এই জানাজার নামাজের এই স্রোত কিন্তু চলে গেছে সেই বেগম রোকেয়া সরণি একদিকে, অন্যদিকে বিজয় সরণি, এবং অন্যদিকে কিন্তু এই সরণি কিন্তু চলে গেছে বাংলা মোটরে। যেটি বলা হচ্ছে যে একজন নেতা তার জীবনের যা যা পাওনা থাকে, তার সব কিছুই কিন্তু এক জীবনে কিন্তু পেয়েছেন এই বেগম জিয়া। তার একজন সাধারণ নববধূ থেকে তার এই যে রাজনৈতিক হবার যে অভিযাত্রা, এটি কিন্তু অনেক ঘাত প্রতিঘাতে পরিপূর্ণ। এবং তাকে এই যে এক ধরনের জনবিচ্ছিন্ন করে রাখবার জন্য গেল যে পতিত স্বৈরাচার আমল, তার উপর যেই ধরনের নির্যাতনের খড়গ চালিয়েছে, যেই ধরনের স্ট্রিম রোলার চালিয়েছে, তার বিপরীতে আজ এই বিশাল জনসমুদ্র তাকে যে চোখের জলে বিদায় দিচ্ছে, তাতে কিন্তু এটি সবাই বলছে যে এটি তার জন্য প্রাপ্য ছিল। তার যে অসুস্থতা, এর জন্য সারা দেশের মানুষ দোয়া করেছিল। টানা একটা মাস নানান ধরনের অনিশ্চয়তার মধ্য থেকে শেষ পর্যন্ত কিন্তু বেগম জিয়া এই মাটিতেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি যাচ্ছেন সেই স্মৃতি বিজড়িত সড়ক ধরে, একপাশে সংসদ ভবন,
ভবন, আরেক পাশে কিন্তু সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি, ছায়া ঘেরা এই সড়কে উনি কতবার এসেছেন বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে, তিনি কতবার এসেছেন তার স্বামীর কবর জিয়ারত করার জন্য, কতবার এই টানেল ধরে সংসদ ভবনে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী হিসাবে, সংসদ নেতা হিসাবে, আজ কিন্তু একজন সাধারণ বাঙালি হিসাবে, এই বাংলাদেশের আপোষহীন এক নেত্রী হিসাবে, গণতন্ত্রের একজন প্রতীক হিসাবে তিনি আবার এই দেশ ছেড়ে চলে যাচ্ছেন, এই এই মাটিতেই কিন্তু মিশে যাচ্ছেন। এবং তিনি তার রাজনৈতিক বক্তৃতায়, তার যে রাজনৈতিক আদর্শ, তিনি কিন্তু সেই আকাঙ্ক্ষার কথা বারবার বলেছেন। আমরা তার মুখে তার বক্তব্য কিন্তু শুনতে পাই, এই বাংলাদেশের মানুষ এবং এই বাংলাদেশ বাদে তার আর কোনো ঠিকানা নেই। মাত্র বিএনপির একজন নেতা ছিলেন না, তিনি শুধুমাত্র একজন ফার্স্ট লেডি বা একজন নববধূ ছিলেন না, একজন পরিবারের একটা মা ছিলেন না, তিনি এখানকার মানে এই গণতন্ত্রকামী, এই মুক্তিকামী মানুষেরও নেতা হয়ে উঠেছিলেন। এবং পুরোটা জীবন জুড়ে উনি যে গণতন্ত্রের প্রশ্নে, মানুষের অধিকারের প্রশ্নে তিনি যে আপোষ করেননি, তিনি কিন্তু সেই আহ সেই স্মৃতি, সেই উদাহরণ কিন্তু সবশেষ রেখে গিয়েছেন। সবশেষ তার যে বক্তৃতা, সেখানেও আমরা দেখতে পাই তিনি কিন্তু ধ্বংসের বদলে তিনি ঐক্যের কথা বলে গিয়েছিলেন। তিনি কিন্তু প্রতিহিংসা, প্রতিশোধের বদলে তিনি কিন্তু বলে গেছেন এই দেশের সমৃদ্ধির কথা, এই দেশ গড়ার কথা। সেই নেত্রী আজ চোখের জলে বিদায় নিচ্ছেন এবং সেখানে আমরা দেখেছি এই দেশের সমৃদ্ধির কথা, এই দেশ গড়ার কথা। সেই নেত্রী আজ চোখের জলে বিদায় নিচ্ছেন এবং সেখানে আমরা দেখেছি যে তার পরিবারের সদস্যরা যেমন ছিলেন বিদেশি রাষ্ট্রদূত এবং বিদেশি অতিথিরাও আমরা দেখেছি যে তার এই নামাজে জানাজায় বা এই তার শেষ যে অন্তিম যাত্রায় অংশ নেবার জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছুটে এসেছে। আমরা দেখছি যে এখানে একটি গান ক্যারেজ যেটি রাখা হয়েছে, সেই গান ক্যারেজটি মূলত এখানে বেগম খালেদা জিয়াকে যে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে তার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার অংশ হিসাবে এটি ফুল দিয়ে সাজানো হয়েছে। এবং এখানে সেনাবাহিনীর সদস্যরা তারা রশি দিয়ে একটি ঢাল তৈরি করে বেগম খালেদা জিয়াকে বহনকারী যে ফ্রিজার, সেই ফ্রিজারটি এখানে নিয়ে এসেছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো যে বেগম খালেদা জিয়াকে যেই কফিনটিতে তাকে নিয়ে আসা হয়েছে সেটি কিছুক্ষণ পরেই এখানে উন্মুক্ত করা হবে। এবং বেগম খালেদা জিয়াকে বহনকারী এই ফ্রিজারের ঠিক পেছনেই তারেক রহমানকে বহনকারী যেই বাসটি রয়েছে, লাল বাস ক্যারাভান, সেটিও আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই বেগম খালেদা জিয়াকে এখানে নিয়ে আসা হবে। এবং বেগম খালেদা জিয়া এখানে ইতিমধ্যেই চলে এসেছেন। সেই তার চলে আসার মধ্য দিয়ে বাংলাদেশের যে রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র, সেই নক্ষত্রের বিদায় কিছুক্ষণের মধ্যেই তাকে এই সমাহিত করার মধ্য দিয়ে বিদায় দেওয়া হবে। এবং এই বিদায়ে আমরা দেখছি যে লক্ষ লক্ষ মানুষ তাকে আজকে বিদায় জানানোর জন্য এখানে এসেছেন। বেগম খালেদা জিয়ার যে বহনকারী কফিন, সেই কফিনটিকে নামানোর জন্য এক ধরনের তৎপরতা শুরু হয়েছে ইতিমধ্যেই। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে লাল সবুজে মোড়ানো এই কাভার্ড ভ্যানটি, সেই কাভার্ড ভ্যানটি এখানে ফ্রিজারটি সেটি রাখা হয়েছে এবং এই ফ্রিজারটিকে থেকে কিছুক্ষণ পর তাকে নামানো হবে। এবং নামানোর যে প্রক্রিয়া, সেই নামানোর প্রক্রিয়া ইতিমধ্যেই চলছে। সেনাবাহিনীর সদস্য সহ এখানের 3 বাহিনীর সমন্বয়ের একটি দল এটি চেষ্টা করছেন বেগম খালেদা জিয়াকে বহনকারী যে কফিনটি, সেই কফিনটি নামানোর জন্য। এবং তারা আমরা এটিও লক্ষ্য করছি যে প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করেছে বাহিনীর সদস্যরা। এবং এখানে সেনা সদস্যদের যে উপস্থিতি, সেনা সদস্য ছাড়াও বা বিমান বাহিনী, নৌবাহিনীর সদস্যরা তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তাকে কফিনে যেই ক্যারেজটি নিয়ে যাবে, অর্থাৎ গান ক্যারেজ যেটিকে বলা হচ্ছে, সেই গান ক্যারেজটিও ফুল দিয়ে সাজানো হয়েছে। এবং খালেদা জিয়াকে পরিপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মূলত সমাহিত করা হবে। এবং এই পরিপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করার যে সকল প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। এবং আমরা দেখছি যে বেগম খালেদা জিয়াকে বহনকারী লাল সবুজের ফ্রিজারটি সেটি জিয়া উদ্যানে প্রবেশের যে মূল ফটক, অর্থাৎ
এই প্রবেশের যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজের সম্মুখে এসে তাকে থামানো হয়েছে এবং তাকে থামানোর জন্য প্রক্রিয়া চলছে। তারেক রহমানকেও আমরা দেখতে পাচ্ছি। তারেক রহমান যে যেটি তিনি বাংলাদেশে আসার পরে যে লাল বাসটিতে করে সবার আগে বাংলাদেশ লেখা বাসটিতে করে তিনি কর্মসূচি বাস্তবায়ন করেছেন, সেই বাসের মধ্যে তিনি এখন বসে আছেন। তাকে আমরা দেখতে পাচ্ছি, সেই বাসের সামনে তিনি আছেন। অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই বেগম খালেদা জিয়াকে যে এখান থেকে নামানো হবে সেই প্রস্তুতি চলছে এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা দেখতে পাচ্ছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদকে আমরা দেখতে পাচ্ছি। তারা যে সমাধির যে মূল স্থল, সমাধিস্থলে প্রবেশ করছেন এই সড়ক ব্যবহার করে এবং পুরোপুরি একটি নিরাপত্তার চাদরে এই অংশটুকু ঢেকে দেওয়া হয়েছে। এখানে কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বিএনপি নেতারা ধীরে ধীরে আমরা দেখছি প্রবেশ করছেন। অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে আমরা দেখছি, হাবিবুর নবী খান সোহেলকে আমরা দেখছি, স্থায়ী কমিটির সদস্য সেলিমুর রহমান, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে আমরা দেখছি, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা শিমুল বিশ্বাসকে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ বিএনপি নেতারা ধীরে ধীরে এই যে সমাধিস্থলে তারা প্রবেশ করছেন এবং আজকে গতকালকে থেকে যখন বেগম খালেদা জিয়াকে মৃত ঘোষণা করা হয় এবং দল থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে তাকে সমাহিত করা হবে, এরপর থেকেই এখানে যে কবর খোঁড়ার কাজ সেটি শুরু হয়। যেহেতু এই জিয়া উদ্যান গণপূর্ত মন্ত্রণালয় এবং গণপূর্ত অধিদপ্তর এটি পরিচালনা করেন এবং তাদের তত্ত্বাবধানেই এটি খনন করা হয় এবং আজকে তাকে এই সমাহিত করার পুরো প্রক্রিয়ায় বিএনপির নেতারা সহ বিএনপির যে সিনিয়র নেতারা রয়েছেন তারা তো উপস্থিত থাকবেনই, সাথে পরিবারের যে সদস্যরাও এখানে উপস্থিত থাকবেন সেটি জানিয়েছে এবং আমরা সেটি দেখছি যে যেহেতু তারেক রহমান এখনও তিনি নামেননি বাস থেকে, কিন্তু তাকে এখানে নিয়ে আসার পরে আনুষ্ঠানিকতার মধ্যে যেটি আমরা দেখছি যে সেনাবাহিনীর সদস্যরা সহ অন্যান্য বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সদস্যরা একটি প্রোটোকল এখানে রক্ষা করছেন এবং এই প্রোটোকলের মধ্য দিয়ে তাকে যে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে সেই রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার যে প্রক্রিয়া ইতিমধ্যেই তারা শুরু করে দিয়েছেন, সেই প্রস্তুতি তারা এখন নিচ্ছেন আমরা দেখছি এবং এই প্রস্তুতির ফাঁকে বিএনপির যে নেতারা রয়েছেন এবং পরিবারের সদস্যরা রয়েছেন, জিয়া পরিবারের যে সদস্যরা তারা ভিতরে ধীরে একে একে আমরা দেখছি প্রবেশ করছেন। কিন্তু তারেক রহমান এখনও তিনি বাসের মধ্যে বসে আছেন, যেহেতু বেগম খালেদা জিয়াকে বহনকারী ফ্রিজারটি এখানে রাখা আছে এবং তাকে বহনকারী যে কফিনটি সেই কফিনটি নামানো হবে, এরপরেই তারেক রহমান এখানে নামবেন। এই বিষয়টি আমরা দেখছিলাম এবং বেগম খালেদা জিয়ার আজকের এই বিদায় বাংলাদেশের রাজনীতির জন্য এক বড় শূন্যতা তৈরি করলো, সেটি সাধারণ মানুষ যেমন বলছেন এবং এই সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক পরিসরে কিন্তু এই আলোচনায় রয়েছেন। আপনারা তারেক রহমানকে দেখতে পাচ্ছেন যে তারেক রহমান তিনি নির্বিকার হয়ে বসে আছেন, তিনি নামার একটি প্রচেষ্টা করছেন এখান থেকে। তাকে এই নামার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার মধ্যে আমরা দেখছি তিনি ইতিমধ্যেই তার বাসে যারা তার সহযাত্রী রয়েছে, তার পরিবারের সদস্যরা এবং অন্যান্য তার সহযোগী যারা রয়েছে তারা এখানে ধীরে ধীরে সেই বাস থেকে নামছেন এবং তারেক রহমানও এখন নামছেন। আমরা দেখছি যে তিনিও এখান থেকে নামছেন, সাথে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে আমরা দেখছি, জাইমা রহমানকে দেখছি, ব্যারিস্টার জাইমা রহমান তিনিও মাত্রই বাস থেকে আমরা তাদের নামতে দেখলাম, তারা এইখান থেকে নেমেছেন। জুবাইদা রহমান, জাইমা রহমান এবং তারেক রহমান তারা বেগম খালেদা জিয়াকে বহনকারী যে ফ্রিজারটি রয়েছে সেই ফ্রিজারের সামনে অবস্থান করছেন। কিছুক্ষণের মধ্যেই বেগম খালেদা জিয়াকে বহনকারী যে ফ্রিজার সেই ফ্রিজারের ভেতর থেকে কফিনটি বের করা হবে এবং এরপর পরিপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার যে সমাধিস্থল সেই সমাধিস্থলে নেওয়া হবে এবং রাষ্ট্রীয় মর্যাদা সম্পন্ন করার জন্য যেই প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলো এখানে সম্পাদন করা হবে এবং এরই অংশ হিসাবে আমরা যেটি বলছিলাম যে আমরা গান ক্যারেজ দেখছি, সেই গান ক্যারেজটি এখানে রাখা হয়েছে, ফুল দিয়ে সজ্জিত করা হয়েছে। বেগম খালেদা জিয়ার কফিনটি এই মুহূর্তে বের করা হয়েছে এবং তার কফিনটি বাংলাদেশের লাল সবুজ পতাকায় মোড়ানো, কাঁধে করে
বেগম খালেদা জিয়ার এই কফিনটি বয়ে আনছেন 3 বাহিনীর যে সদস্যরা রয়েছে সেই 3 বাহিনীর সদস্যরা। আমরা দেখছি যে বেগম খালেদা জিয়াকে বহনকারী যে কফিনটি রয়েছে লাল সবুজে মরানো, সেই কফিনটি নিয়ে এসে গান ক্যারেজ, যেটি বলছিলাম যে ফুল দিয়ে সাজানো হয়েছিল, বেগম খালেদা জিয়াকে যেহেতু পরিপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হবে, তাকে সমাহিত করা হবে, সেই প্রক্রিয়ার অংশ হিসাবেই এই গান ক্যারেজে তার কফিনটি তোলা হয়েছে। এবং এই গান ক্যারেজেই করে 3 বাহিনীর সমন্বয়ে যে সদস্যরা রয়েছেন সেই 3 বাহিনীর সমন্বয় অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরা তাকে এখানে নিয়ে যাবেন এবং তাকে গার্ড অফ অনার প্রদান করবেন, গান স্যালুট করবেন এবং তোপধ্বনি করবেন। সেই প্রক্রিয়াগুলো আমরা ধারাবাহিকভাবে এখানে দেখতে পাবো বা লক্ষ্য করব। এখন যেটি আমরা দেখছি যে বেগম খালেদা জিয়ার যেই কফিনটি সেটি নেয়ার জন্য এখানে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এবং এই যে তোপধ্বনি আমরা দেখছি যে এখানে ইতিমধ্যেই রাষ্ট্রীয় মর্যাদা যে সমাহিত করার প্রক্রিয়া সেটি শুরু হয়ে গিয়েছে। একে একে 3 বাহিনীর যে সদস্যরা রয়েছে, 3 বাহিনীর সদস্যরা বেগম খালেদা জিয়াকে বহনকারী লাল সবুজে মোড়ানো কফিন, সেই কফিনটি গান ক্যারেজে করে নিয়ে যাচ্ছেন। তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। বেগম খালেদা জিয়ার যেই ব্রিজটি রয়েছে অর্থাৎ তাকে যেখানে সমাহিত করা হবে সেই সমাহিত করার যে মূল জায়গাটি রয়েছে সেখানে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, যেহেতু তাকে এই মূল সড়কে নামিয়ে এরপর সমাধিস্থলে যেতে হয়। এই সমাধিস্থলে যাওয়ার জন্য আপনারা দেখছেন যে একটি ব্রিজ অতিক্রম করতে হয় এবং এই ব্রিজ অতিক্রম বেগম খালেদা জিয়া করছেন এবং পাখির চোখে আপনারা দেখছেন 3 বাহিনীর সমন্বয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে বহনকারী লাল সবুজে মোড়ানো কফিন সেইটি নিয়ে যাওয়া হচ্ছে এবং প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধির পাশেই বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হবে। এবং এই প্রক্রিয়াটায় মধ্যে বেগম খালেদা জিয়ার যে বাংলাদেশে তার অবদান, বাংলাদেশের মানুষের জন্য তার যে অবদান, অকৃত্রিম ভালোবাসা তিনি আজকে পেয়েছেন সেটি অবিস্মরণীয় এবং বাংলাদেশের ইতিহাসের যে স্বর্ণাক্ষরে সেটি লেখা থাকবে। এবং সাধারণ মানুষ আজকে যারা ভালোবাসা জানাতে এসেছেন তাকে বিদায় জানাতে এসেছেন, তারাও বলছিলেন তাদের জীবদ্দশায় মানুষের এই অকৃত্রিম ভালোবাসা নিয়ে তারা আসলে কাউকে এখন পর্যন্ত বিদায় হতে দেখেননি। সেই জায়গাটাতে বেগম খালেদা জিয়া ধীরে ধীরে তার পুরো জীবন ধরে তিনি অর্জন করেছেন, মানুষের ভালোবাসা কুড়িয়েছেন, মানুষের পাশে থেকেছেন এবং মানুষের এই পাশে থাকার কারণেই বেগম খালেদা জিয়া আজ এই অনন্য জায়গায় এসেছেন। শুধুমাত্র দল হিসেবে বিএনপি নয়, সব শ্রেণী পেশার মানুষ, সব রাজনৈতিক মানুষ এবং ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে এবং ফেসিবাদের বিরুদ্ধে যেই মতবাদগুলো আছে সব মতের মানুষ বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা ভরে স্মরণ করেছে। তার যে কর্মময় জীবন, সেই কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়েছে, শোক প্রকাশ করেছেন। আমরা দেখছি বেগম খালেদা জিয়াকে, যেটি বলছিলাম যে আপনি দেখছেন যে ব্রিজটি রয়েছে অর্থাৎ এই সমাধিস্থলে প্রবেশ করার যে ব্রিজ মূল সড়ক থেকে, সেই ব্রিজ অতিক্রম করছে বেগম খালেদা জিয়াকে বহনকারী গান ক্যারেজ রয়েছে, সেই গান ক্যারেজে করে তার লাল সবুজে মোড়ানো কফিন, সেই কফিনটি অতিক্রম করছে এবং এখানে তাকে রাষ্ট্রীয় মর্যাদার যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলো অবলম্বন করা হচ্ছে। এবং এই প্রক্রিয়ার মধ্যে আমরা দেখছি যেখানে সেনা সদস্য সহ যে 3 বাহিনীর সদস্যরা রয়েছে তারা তাকে গার্ড অফ অনার দিয়ে এখানে নিয়ে যাচ্ছেন এবং পুরো এই সড়কটি অর্থাৎ মূল সড়ক থেকে সমাধি প্রাঙ্গণ পর্যন্ত যাবার যেই পুরো পথটি রয়েছে এই পুরো পথটি তাকে গার্ড অফ অনার দিয়ে নিয়ে যাওয়া হবে এবং এরপর সেখানে যে অন্যান্য প্রক্রিয়াগুলো সেগুলো সম্পন্ন করা হবে। সেখানে 3 বার তোপধ্বনি দেওয়া হবে, যেহেতু আমরা জানি যে রাষ্ট্রীয় মর্যাদায় কোনো ব্যক্তিকে এবং রাষ্ট্রীয় মর্যাদায় শুধুমাত্র এই যে বিশেষ কোনো ব্যক্তি, রাষ্ট্রের প্রধান ব্যক্তি বা শ্রদ্ধার যিনি জাতীয় নেতা, এমন ব্যক্তিবর্গকেই মূলত এই ধরনের পরিপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়। সেই জায়গা থেকে তাকে এখন গার্ড অফ অনার দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাকে সেখানে নেওয়ার পর তাকে মোড়ানো যেই বাংলাদেশের পতাকাটি আছে সেটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং এখানে দলের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানানো হবে। সমাহিত করার পক্ষ থেকে দল ছাড়াও সেনা 3 বাহিনীর প্রধানের পক্ষ থেকে এখানে তাকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে। তাকে সমাহিত করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে বেগম খালেদা জিয়াকে
বহনকারী লাল সবুজের যে কফিন, সেই কফিনটি ইতিমধ্যে ব্রিজটি অতিক্রম করছে এবং কিছুক্ষণের মধ্যেই তার যে সমাধিস্থল সেই সমাধি প্রাঙ্গণে তার কফিনটি প্রবেশ করবে এবং সেখানে পরিবারের উপস্থিতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা যারা রয়েছেন এবং বিএনপির যে সিনিয়র নেতারা রয়েছেন তাদের উপস্থিতিতে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। ধীরে ধীরে বেগম খালেদা জিয়াকে বহনকারী লাল সবুজের যে কফিন এবং সেই কফিনটি সেনাবাহিনীর যে গান ক্যারেজ রয়েছে, যেহেতু তাকে পরিপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে, সেই গান ক্যারেজে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং একই সাথে গার্ড অফ অনার দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে নিয়ে যাওয়ার পরে অন্যান্য যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি করা হবে এবং আমরা দেখছি যেখানে পুরোপুরি নিরাপত্তার চাদরে বেগম খালেদা জিয়াকে এই শেষ বিদায় জানানোকে ঘিরে নেওয়া হয়েছে এবং এই পুরো সমাধি প্রাঙ্গণকে একটি কয়েক স্তরের নিরাপত্তা দিয়ে ঢেকে ফেলা হয়েছে। সকাল থেকেই সেই নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা ডগ স্কোয়াড এখানে দেখেছি, আর্চওয়ে বসানো হয়েছে দেখেছি, মেটাল ডিটেক্টর দিয়ে এখানে বারবার নানান ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর যে পরীক্ষা নিরীক্ষা করা, যে কোনো ধরনের এখানে ত্রুটি বিচ্যুতি রয়েছে কিনা বা এখানে যেই নিরাপত্তার কোনো সংকট রয়েছে কিনা সেই বিষয়গুলো একাধিকবার আমাদের চোখের সামনে আমরা দেখেছি, সেটি করা হয়েছে এবং এই জায়গা থেকেই বেগম খালেদা জিয়াকে তাকে বিদায় জানানোর জন্য এভার কেয়ার থেকে প্রথমে তাকে গুলশান তার ফিরোজায় নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ 196 নম্বর বাসভবন যেখানে তারেক রহমান এখন থাকেন, তারেক রহমানের বাসায় তাকে নিয়ে যাওয়া হয়েছে। সেই জায়গা থেকে এই সংসদ ভবনে মানুষের কাছে নিয়ে এসে, যে তিনি মানুষের নেত্রী ছিলেন, জনগণের নেত্রী ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণের মধ্যেই সমাধির প্রাঙ্গণের যে মূল জায়গাটি রয়েছে, অর্থাৎ সমাধি প্রাঙ্গণের ভিতর তিনি প্রবেশ করবেন। আপনারা পাখির চোখে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন টিভির পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন বেগম খালেদা জিয়াকে বহনকারী যে কফিনটি রয়েছে লাল সবুজের বাংলাদেশের পতাকায় মোড়ানো এবং তিনি এই বাংলাদেশকে ধারণ করেছেন। তার বিদায়টি একটি রাজকীয় বিদায় এবং মানুষের ভালোবাসায় যে সিক্তময় একটি বিদায় তিনি নিচ্ছেন, এই বিদায় তিনি আসলে চেয়েছিলেন। যদিও তাকে নানানভাবে রাজনৈতিক নিপীড়নের শিকার হতে হয়েছে, তার সন্তানকে হারাতে হয়েছে, এই রাজনীতির কারণেই তার সন্তান থেকে দূরে রাখা হয়েছে, তাকে জেলে যেতে হয়েছে, কয়েকবার কারাবরণ করতে হয়েছে, তাকে উন্নত চিকিৎসা বঞ্চিত করা হয়েছে। তারপরও তিনি এই বাংলাদেশের জন্য, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তিনি বুক চিতিয়ে এই মানুষের জন্য লড়াই করে গিয়েছেন। তিনি কোথাও কখনো আপোষ করেননি, সেজন্য এই মানুষ তাকে আপসীন নেত্রী বলে গ্রহণ করেছেন এবং সেই আপসীন নেত্রী যখন যাচ্ছেন তার শেষ বিদায়ে তিনি সেই বাংলাদেশের পতাকায় তার কফিন মুড়িয়ে নেওয়া হচ্ছে, এটি তার প্রাপ্য ছিল। এবং মানুষ যারা বলছিলাম যে কিছুক্ষণ আগে যারা এই জানাজায় অংশগ্রহণ করেছেন তারা বলছেন তাদের জীবদ্দশায় স্মরণকালে এই ধরনের জনসমাগম উপস্থিতি এবং একজন নেতাকে বিদায় দেওয়ার জন্য এই ধরনের জনসমাগম বা উপস্থিতি কেউ কখনো দেখতে পায়নি। সেই জায়গা থেকে বেগম খালেদা জিয়ার এই যে নামাজে জানাজা, সেটি একটি ঐতিহাসিক যে প্রেক্ষাপটটি ছিল বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানানোর জন্য, সেই শ্রদ্ধা জানানোর ঐতিহাসিক প্রেক্ষাপট আজকে যে বাস্তবে রূপান্তরিত হয়েছে এবং মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন, সেটি আজকে বারবার প্রমাণিত হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয়ভাবে শোক জানানো হবে। আমরা সেটি দেখানোর চেষ্টা করব এবং আপনারা নিশ্চয়ই সেটি দেখবেন। বেগম খালেদা জিয়াকে যেটি বলছিলাম যে ইতিমধ্যেই তাকে যে সমাধির প্রাঙ্গণের যে মূল প্রাঙ্গণ রয়েছে, যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে তাকে সমাহিত করা হবে, সেই প্রাঙ্গণে প্রবেশ করানো হচ্ছে। এখানে যে তার কফিনটি আবারও গান ক্যারেজ থেকে কাঁধে নেওয়া হয়েছে, সেখানে 3 বাহিনীর সমন্বয়ে যে গঠিত যে বাহিনী, যেহেতু তাকে পরিপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করেছে, সেই বাহিনীর সদস্যরা অর্থাৎ 3 বাহিনীর সদস্যরা মিলে তার যে বহনকারী কফিনটি রয়েছে লাল সবুজে মোড়ানো পতাকায় কফিন, সেই কফিনটিকে আবার কাঁধে নিয়েছেন গান ক্যারেজ থেকে এবং তাকে গার্ড অফ অনার এই পুরো পথটুকু দেওয়া হয়েছে এবং এই কফিনের সাথে আমরা দেখছি যে তারেক রহমান হাঁটছেন। তারেক রহমানের পাশেই তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানও বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হয়েছেন তাকে দেখার জন্য ছুটে এসেছেন এবং যেহেতু পেশায়ও তিনি একজন চিকিৎসক, সেই জায়গা থেকে জুবাইদা রহমানও বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য যে গঠিত 30 সদস্যের চিকিৎসক দল ছিল, সেই দলের তিনি একজন সদস্য রেখেছেন। তিনি যখন লন্ডন ছিলেন তখনও তিনি খোঁজ খবর রেখেছিলেন এবং বাংলাদেশে এসে তিনি খোঁজ খবর রাখছিলেন এবং সাথে জিয়া পরিবারের আরেকজন গুরুত্বপূর্ণ সদস্য ব্যারিস্টার জাইমা রহমান, তিনিও তারেক রহমানের সাথেই এখানে আমরা দেখছি যে তার দাদির যে কফিন, সেই কফিনের সাথেই তিনিও রয়েছেন এবং কিছুদিন আগে জাইমা রহমান যখন দেশে ফিরছিলেন, জাইমা রহমান কিন্তু তার দাদিকে নিয়ে আবেগঘন
ফেসবুক স্ট্যাটাসের মধ্যে দিয়ে দাদুর সাথে যে স্মৃতিচারণ তিনি করছিলেন এবং তিনি বলছিলেন তার দাদুকে দেখার মধ্যে দিয়েই কিভাবে মানবিকতা, কিভাবে মানবিক মূল্যবোধ নিয়ে বেড়ে উঠতে হয় এবং কিভাবে দেশের মানুষকে ভালোবাসতে হয়, জনগণের জন্য পাশে থাকতে হয়। এবং তার দাদুর কাছেই তিনি এই গল্পগুলো দেখেছেন, শিখেছেন, দাদুকে দেখেই মূলত শিখেছেন। বেগম খালেদা জিয়াকে নিয়ে সেই স্মৃতিচারণও কিন্তু আমরা জাইমা রহমানকে সামাজিক যোগাযোগ মাধ্যমে করতে দেখেছি। বেগম খালেদা জিয়াকে বহনকারী কফিনটি এই সমাধি প্রাঙ্গণের মূল যে চত্বর, অর্থাৎ মূল যে প্রাঙ্গণ, তাকে যেখানে সমাহিত করা হবে সেই সমাধির মূল প্রাঙ্গণে ইতিমধ্যেই প্রবেশ করেছে। এবং এখানে আমরা দেখছি যে তারেক রহমান সেই কফিনের সাথে রয়েছেন, বেগম খালেদা জিয়াকে বহনকারী কফিনের সাথে, যেটি বলছিলাম তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান রয়েছেন, জাইমা রয়েছেন এবং জিয়া পরিবারের যে ঘনিষ্ঠ সদস্যরা রয়েছেন সেই সদস্যরা রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই এটি যেখানে সমাধি প্রাঙ্গণ, সেই সমাধি প্রাঙ্গণের মূল জায়গা অর্থাৎ বেগম জিয়াকে যেখানে সমাহিত করা হবে সেই কবরের চত্বরে ইতিমধ্যেই তাকে বহনকারী কফিনটি প্রবেশ করেছেন। এবং ধীরে ধীরে এই চত্বরের মধ্যে আমরা দেখছি যে তারেক রহমান সহ বিএনপি সিনিয়র নেতারা ইতিমধ্যেই প্রবেশ করেছেন এবং ভেতরে 3 বাহিনীর প্রধানগণ উপস্থিত রয়েছেন। সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধান ভিতরে অবস্থান করছেন। আমরা এখানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ভিতরে প্রবেশ করতে দেখেছি। বেগম খালেদা জিয়াকে বহনকারী যেই ফ্রিজারটি ছিল সেই ফ্রিজারটি এখানে পৌঁছানোর আগেই এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলকে প্রবেশ করতে দেখেছি। এছাড়া জিয়া পরিবারের সদস্যরা সহ বিএনপির যে স্থায়ী কমিটির একাধিক সদস্যকে আমরা দেখেছি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ভিতরে প্রবেশ করেছেন, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ প্রবেশ করেছেন এবং স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা ভিতরে প্রবেশ করেছেন। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এখানে প্রবেশ করেছেন। এছাড়াও বিএনপির অন্যান্য সিনিয়র নেতারাও আমরা দেখছি যে ভিতরে প্রবেশ করেছেন। এই বিএনপির সিনিয়র নেতাদের উপস্থিতি এবং জিয়া পরিবারের যে ঘনিষ্ঠ সদস্যরা রয়েছে তাদের উপস্থিতিতে বেগম জিয়াকে বিদায় জানানো হবে এবং বেগম খালেদা জিয়াকে বহনকারী যে কফিনটি সেটি ইতিমধ্যেই বেগম জিয়ারকে যে জন্য যেই কবরটি করা হয়েছে অর্থাৎ তার যে সমাধি সেই সমাধির পাশে নামানো হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, সেই জিয়াউর রহমানের সমাধির পাশেই বেগম খালেদা জিয়ার যে সমাধি সেটি করা হয়েছে। এবং যেই গোল চত্বরটি রয়েছে, আপনারা যারা এই আগে জিয়াউর রহমানের এই সমাধিতে এসেছেন বা এই জিয়া উদ্যানে যারা এসেছেন তারা নিশ্চয়ই দেখেছেন যে সমাধিস্থলের যে মূল প্রাঙ্গণ, সেই মূল প্রাঙ্গণে যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি রয়েছে সেই সমাধি ঘিরে একটি বৃত্তাকার সার্কেল রয়েছে, অর্থাৎ সেই বৃত্তর ভিতরেই বেগম খালেদা জিয়াকে ঠিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই আরেকটি সমাধি করা হয়েছে। সেই জায়গায় বেগম খালেদা জিয়ারকে বহনকারী যেই কফিনটি রয়েছে লাল সবুজে মোড়ানো, সেই কফিনটি রাখা হয়েছে। এবং যেটি বলছিলাম যে তাকে বহনকারী তাকে মোড়ানো যেই বাংলাদেশের লাল সবুজ এই পতাকাটি রয়েছে সেটি কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। এবং কিছুক্ষণ আগে এই তথ্যটিও জানিয়েছিলাম যে যেহেতু তাকে পরিপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে, তাকে বিদায় জানানো হবে, সেই জায়গা থেকে এই যে পতাকা তাকে যেটি মোড়ানো ছিল কফিন দিয়ে, বাংলাদেশের এই পতাকাটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এবং বেগম খালেদা জিয়ার কফিনটি আমরা দেখছি যে তাকে নামানো হচ্ছে। তার যে সমাধি স্থল করা হয়েছে সেটি অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধার সাথে, যেহেতু তিনি রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পরিপূর্ণ ভাবে তাকে সমাহিত করা হবে, সেই পুরো প্রক্রিয়াটি এখানে সম্পন্ন করা হচ্ছে। এবং এর পাশেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান তিনি আছেন, তিনি এটি দেখছেন। এবং একই সাথে জাইমা রহমান রয়েছেন, ডক্টর শমিলা রহমান আমরা দেখছি যে প্রয়াত আরাফাত রহমান কোকর সহধর্মিণী শামিলা রহমান, সেই শামিলা রহমানও এখানে আছেন। বেগম খালেদা জিয়াকে তার যে কবরে সেই তার সমাধিতে নামানো হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়ার যেই মরদেহটি সেটি সমাধিতে নামানো হয়েছে এবং এখানের যে সর্বশেষ যে প্রক্রিয়াটি সেটি করা হচ্ছে এবং কফিন থেকে তার এই দেহটি এটি নামানো হয়েছে। মরদেহ নামানোর পর সাদা কাপড় দিয়ে এটি আবারও ঢেকে দেওয়া হচ্ছে এবং সবশেষ প্রক্রিয়াটি চলছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির শুধু নয়,
এই বাংলাদেশের সাধারণ মানুষ একজন আপনজন হারানো, বাংলাদেশের রাজনীতির অভিভাবক যেমন হারালো, বাংলাদেশের একজন মানবিক গুণ সম্পন্ন তাদের যে নেতা, তাদের সাবেক রাষ্ট্রপ্রধান এবং বাংলাদেশের একজন অভিভাবক হারালো। এবং এইটি বাংলাদেশের জন্য একটি সংকট এই মুহূর্তে, যেহেতু আমরা এর আগে জানানোর চেষ্টা করছিলাম যে বেগম খালেদা জিয়ার বিদায় এই মুহূর্তে বাংলাদেশের গণতন্ত্র যে উত্তরণের কথা হচ্ছে, বাংলাদেশ দীর্ঘ ফেসিবাদের পর বাংলাদেশে গণতন্ত্র উত্তরণ করছে, সেই মুহূর্তে বেগম খালেদা জিয়ার দীর্ঘ লড়াই সংগ্রামের নেপথ্যে রয়েছে এবং তিনি এই ফেসিবাদ বিরোধী আন্দোলনের প্রধা ব্যক্তি হিসাবে নেতৃত্ব দিয়েছেন এবং এই ফেসিবাদ বিরোধী আন্দোলন বেগম খালেদা জিয়ার হাত ধরেই শুরু হয়েছিল। সেই জায়গা থেকে এই 15.5 বছর ফেসিবাদ উত্তর যুগে বেগম খালেদা জিয়ার যখন তিনি তার ভীষণ প্রয়োজন ছিল, সেই মুহূর্তেই তিনি চলে গিয়েছেন এবং তার এই যাত্রার পেছনেও তার যে বার্ধক্যজনিত নানান রোগ এবং থাকলেও সেই জায়গা থেকে উন্নত চিকিৎসা বঞ্চিত করা হয়েছিল। পতিত স্বৈরাচার তার উন্নত চিকিৎসা তাকে বঞ্চিত করেছিল। সেই জায়গা থেকে তিনি ধীরে ধীরে আরও বেশি অসুস্থ হয়ে যান। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, আর্থারাইটিস, ফুসফুস, কিডনি জটিলতা সহ নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং সব শেষ তিনি শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে কিডনি জটিলতা এবং অন্যান্য শারীরিক জটিলতায় তার যে শারীরিক অবস্থার সেটি আরও অবনতি হয়। বেগম খালেদা জিয়াকে দেখছেন যে শেষ মুহূর্তে বেগম খালেদা জিয়াকে বিদায় জানানো হচ্ছে এবং তার যে বেগম খালেদা জিয়াকে তার জন্য যে কবরটি করা হয়েছে সেই কবরের ভিতর বেগম খালেদা জিয়াকে নামানো হয়েছে এবং কফিনটি সরিয়ে ফেলা হচ্ছে। বেগম খালেদা জিয়াকে এই পুরো যাত্রাটি অর্থাৎ এভারকেয়ার থেকে ফিরোজা থেকে সংসদ ভবনের এই দক্ষিণ প্লাজায়, যেখানে তিনি বারবার জনগণের মাঝে তিনি তার কণ্ঠ জারি রেখেছেন। তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন এবং যখন বিরোধী দলীয় নেতা ছিলেন, তখন এই সংসদে দাঁড়িয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে বেগম খালেদা জিয়া প্রতিটি নির্বাচনে তিনি যতগুলো 23 বার তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন, 23টি নির্বাচনেই তিনি 23 বারেই তিনি বিজয়ী হয়েছেন। অর্থাৎ কোনো নির্বাচনেই বেগম খালেদা জিয়া হারেননি কখনো। তিনি সেই জনমানুষের কণ্ঠস্বর হয়ে এই সংসদ ভবনে তিনি অনেকবার বক্তৃতা দিয়েছেন, জনগণের পক্ষে দাঁড়িয়েছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে দাঁড়িয়েছেন। আজকে সেখানেই তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং এই নামাজের জানাজায় লাখো লাখো মুসল্লি, সাধারণ মানুষ, বিএনপির নেতাকর্মী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাকে বিদায় জানিয়েছে এবং এই বেগম খালেদা জিয়ার এই বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির যে অপূরণীয় ক্ষতি, সেই ক্ষতি বাংলাদেশ কবে নাগাদ কাটিয়ে উঠবে সেই প্রশ্নটি এখন রাজনৈতিক পরিসরে ঘুরপাক খাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বেগম খালেদা জিয়াকে সমাহিত করার যে সর্বশেষ প্রক্রিয়া সেটি চলছে এবং এই যে বাঁশ দিয়ে, যেহেতু তাকে এই কবরে আমরা জানি যে আমাদের মুসলিম রীতিতে সমাহিত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো আমাদের সকলেরই জানা। এখন বাঁশের চাটাই দিয়ে তার কবরকে ঢেকে দেওয়া হচ্ছে এবং এই বাঁশের চাটাই দিয়ে ঢেকে দেওয়ার পরেই সেটি মাটি দেওয়া হবে এবং এখানে এই প্রক্রিয়ায় শুধুমাত্র বিএনপির সিনিয়র নেতারা সহ জিয়া পরিবারে যারা ঘনিষ্ঠ স্বজন রয়েছেন তারা সকলে এখানে অংশগ্রহণ করেছে। আমরা এর আগেও জানিয়েছিলাম এখানে তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান উপস্থিত রয়েছেন, প্রয়াত বেগম জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শামিলা রহমান, তিনিও এখানে আছেন এবং জিয়া পরিবারের অন্যান্য যে সদস্যরা রয়েছেন তারাও এখানে আছেন। বেগম খালেদা জিয়াকে শেষ মুহূর্তের বিদায় জানানোর জন্য যে প্রক্রিয়া সেটি চলছে, বাঁশের চাটাই বিছিয়ে দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কিছুক্ষণের মধ্যেই বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় যে তাকে বিদায় জানানোর প্রক্রিয়া সেটিও শুরু হবে। যদিও এর আনুষ্ঠানিকতা আমরা বলছিলাম যে এভারকেয়ার থেকে শুরু হয়েছে, কিন্তু এখানে এই যে গান ক্যারেজের মধ্য দিয়েই যে শেষ মুহূর্তের যে আনুষ্ঠানিকতা, অর্থাৎ যেটি বলা হচ্ছে যে পরিপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম জিয়াকে বিদায় জানানো হবে এবং সেই লক্ষ্যে আজকে 3 দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, আজকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং আজকে মানুষের শোকের যে একটি দিন সেটি মানুষরা কান্না, আমরা দেখেছি যে অনেক মানুষ যারা এখানে এসেছেন তারা বেগম জিয়ার জন্য কান্না করেছেন, তারা বেগম জিয়ার বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেছেন, তার সরাসরি তার সান্নিধ্য নেবার সুযোগ পেয়েছেন। সেই জায়গা থেকে এখন যখন বেগম খালেদা জিয়া আজকেই চলে গেলেন, রাজনৈতিক শূন্যতা করে যেমন তিনি গেলেন, তেমনি নেতাকর্মীদের এক ধরনের অন্ধকারে তিনি রেখে গিয়েছেন। যদিও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দলের হাল ধরেছেন,
তবুও এতদিন বেগম খালেদা জিয়াকেই তারা দলের শীর্ষ নেতা হিসেবে মেনে এসেছে, দলের সকল কর্মসূচি পালন করেছেন এবং বেগম খালেদা জিয়াকে তারা, আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়ার জন্য বিএনপির নেতাকর্মীদের যে লড়াই সংগ্রাম সেটি উল্লেখযোগ্য ঘটনা ছিল। নানানবিধ কর্মসূচি আমরা দেখেছি বেগম খালেদা জিয়াকে মুক্তির জন্য তারা দিয়েছে, দিনের পর দিন রাজপথে থেকেছে বিএনপির নেতাকর্মীরা বেগম খালেদা জিয়া শুধু মুক্তির জন্য নয়, যখন পতিত স্বৈরাচার বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা বঞ্চিত করেছিল সে সময়ও নেতাকর্মীরা রাজপথে ছিল বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যাতে বিদেশে নিয়ে যাওয়া হয় সেই প্রচেষ্টা শেষ অবধি পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা নানানভাবে করে গিয়েছেন এবং এই জন্য বিএনপি নেতাকর্মীদের এই পতিত স্বৈরাচারের রোষানলে পড়তে হয়েছে, তাদের জেল জুলুমের শিকার হতে হয়েছে, তাদেরকে গুম খুনের শিকার হতে হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতেছে, তাদের পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। অর্থাৎ বেগম জিয়ার জন্য নেতাকর্মীদের যে ত্যাগ সেটিও অবিস্মরণীয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে চাটাই বিছিয়ে দেওয়ার পরে এখন যেটি হোগলা পাতা রয়েছে, অর্থাৎ আরেকটি চাটাই যেটি হোগলা পাতা দিয়ে করা হয় সেই চাটাই আমরা দেখছি, সেই চাটাই এখন বিছানো হচ্ছে বাঁশের চাটাইয়ের পর। এরপর বেগম খালেদা জিয়াকে এখানে মাটি দেওয়া হবে, অর্থাৎ মাটি দিয়ে যেই মুসলিম রীতি রয়েছে সেই মুসলিম প্রথা অনুযায়ী তাকে এখানে সমাহিত করা হবে। অর্থাৎ সেই প্রক্রিয়াগুলো আপনারা জানেন এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন। তারেক রহমানকে দেখছি তিনি মাটি দিচ্ছেন বেগম খালেদা জিয়াকে, তিনি তারেক রহমান এই যে মায়ের কবরে তিনি মাটি দিচ্ছেন। অর্থাৎ এই মাটি দেওয়ার মধ্য দিয়েই বেগম খালেদা জিয়ার যে বিদায়, তার এই যে ইহজাগতিক, তার এই পার্থিব দুনিয়ার যে বিদায় সেটি শেষ হলো এবং তিনি অনন্ত লোকের উদ্দেশ্যে যাত্রা করলেন এবং সেই যাত্রার শেষটুকু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান তিনি মাটি দিয়ে বিদায় জানালেন এবং এই তারেক রহমানকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে বিদেশে যেতে হয়েছে এবং খালেদা জিয়ার থেকে তাকে দূরে সরিয়ে ফেলা হয়েছে। অর্থাৎ আমরা ১/১১ যখন ২০১৭ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসেছিল, এরপরে আরাফাত রহমান কোকোকে গ্রেফতার করা হয়, তারেক রহমানকে গ্রেফতার করা হয়, এরপরে আমরা জানি তারেক রহমানকে নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে, এরপর তাকে বাধ্য হয়ে দেশের বাইরে চলে যেতে হয় এবং ২০১৫ সালে এই ফেসিবাদী সরকারের নির্মম নিপীড়নের শিকার হয়ে চিকিৎসা বঞ্চিত সারা সিঙ্গাপুরে যদিও নেওয়া হয়েছিল, সেখানে বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন। বেগম খালেদা জিয়ার এই যে নিঃসঙ্গ যাত্রা রাজনীতিতে, তার পারিবারিক এই নিঃসঙ্গতাও তার রাজনীতিতে ভর করেছিল, কারণ বেগম খালেদা জিয়া মানুষের জন্য রাজনীতি করেছেন, জনগণের জন্য রাজনীতি করেছেন। আমরা দেখছি যে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি বেগম খালেদা জিয়াকে তিনি মাটি দিয়েছেন, তিনি বিদায় জানিয়েছেন। এখানে ৩ বাহিনীর প্রধানকে আমরা দেখছি যে সেনাবাহিনী প্রধান তিনি বেগম খালেদা জিয়াকে বিদায় জানাচ্ছেন মাটি দিয়ে এবং এখানে বেগম খালেদা জিয়াকে বিদায় জানানোর জন্য ধীরে ধীরে পরিবারের সদস্যরাও এখানে অংশ নিচ্ছেন এবং বেগম খালেদা জিয়াকে বিদায় জানাচ্ছেন। যেটি বলছিলাম যে বেগম খালেদা জিয়ার শুধু মানুষের জন্যই তার এই পারিবারিক যে একটি সংকটের মধ্যে তাকে যেতে হয়েছে, পরিবারের সদস্যদের ভালোবাসা থেকে তিনি বঞ্চিত হয়েছেন, তাকে পরিবারকে বিসর্জন দিতে হয়েছে শুধুমাত্র মানুষের ভালোবাসার জন্য। সেই মানুষের অকৃত্রিম ভালোবাসা পেয়েই আজকে তিনি বিদায় হয়েছেন এবং তার বক্তব্যে বিবৃতিতে মানুষের ভালোবাসার কথা বারবার বলে গিয়েছেন। আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখছি, তিনি বেগম খালেদা জিয়ার সমাধিতে মাটি দিচ্ছেন এবং এরপরে আমরা দেখছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এবং ডাক্তার এজেডএম জাহিদকে দেখছি। ডাক্তার এজেডএম জাহিদ বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন, সেই স্বৈরাচার আমল থেকেই বেগম খালেদা জিয়াকে ডাক্তার এজেডএম জাহিদ তিনি চিকিৎসা দিয়ে যাচ্ছিলেন এবং ডাক্তার জাহিদ বেগম খালেদা জিয়ার যে চিকিৎসার যে আপডেটগুলো তিনি সেটি জানাচ্ছিলেন এবং তার সেই দৃশ্য আমরা দেখেছি যে যখন তিনি বেগম খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থা তিনি বলছিলেন, নানান সময় তিনিও কান্নায় ভেঙে পড়েছিলেন, সারাক্ষণ তার এই নেত্রীর পাশে তিনি ছিলেন। সেই জায়গা থেকে একটি আবেগঘন মুহূর্ত এই মুহূর্তে তৈরি হয়েছে নেতাদের মধ্যে। বেগম খালেদা জিয়ার এই বিদায়ের মধ্য দিয়ে তারা যার এতদিন রাজনীতি করেছেন, যাকে তারা মায়ের মতো শ্রদ্ধা করেছেন, ভালোবেসেছেন, সেই মা তুল্য তাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে যে বিদায় জানাচ্ছেন, এই বিদায়ের মধ্য দিয়েই বাংলাদেশের রাজনীতির এক নক্ষত্রের পতন তো ঘটলই, সেই জায়গা থেকে বাংলাদেশের রাজনীতির একটি দৃষ্টান্ত হয়ে থাকলেন বেগম খালেদা জিয়া। আমরা বেগম খালেদা জিয়ার এই শেষকৃত্যে ডাক্তার জোবায়দা রহমান দেখতে পাচ্ছি, প্রয়াত
আরাফাত রহমান কোকো, সহধর্মিণী শামিলা রহমানকে আমরা দেখতে পাচ্ছি এবং বিএনপি নেতারা এখন এখানে শ্রদ্ধা তাকে সমাধিস্থ করার জন্য যে মাটি দিচ্ছেন পরিবারের সদস্যরা ইতিমধ্যে দিয়েছেন এবং বিএনপির সিনিয়র নেতারা এখন দিচ্ছেন। আমরা গয়েশ্বরচন্দ্র রায়কে দেখছি, তিনি বেগম খালেদা জিয়ার কবরে তিনি মাটি দিচ্ছেন এবং এরপর শহীদুদ্দিন চৌধুরী এনিকে আমরা দেখছি, সালাউদ্দিন আহমদকে আমরা দেখতে পাচ্ছি তিনি এখানে মাটি দিচ্ছেন এবং খালিল কবির খোকনকে আমরা দেখতে পাচ্ছি, বিএনপি নেতা তারা বেগম খালেদা জিয়ার এই যে সমাধি রয়েছে সেখানে তারা মাটি দিচ্ছেন। তারেক রহমান এবং জায়মা রহমানকে দেখছি, তাদের আবেগঘন একটি মুহূর্ত, যেহেতু জায়মা রহমানও তিনি তার দাদুকে নিয়ে নানান ধরনের স্মৃতিচারণ বিভিন্ন সময় করেছেন এবং আরাফাত রহমান কোকোর সন্তানদেরও আমরা এখানে দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগেই তারেক রহমান জায়মা রহমানকে জড়িয়ে ধরে সহানুভূতি জানাচ্ছিলেন, অর্থাৎ তাদের যে বিদায়, তারেক রহমানের এই বাবা, তিনি তার বাবাকে হারিয়েছেন সেই 1981 সালে কিছু বিপদগামী সেনা সদস্যরা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করেছে এবং এরপরে এই 1/11 যখন 2007-এর পরে তার ছোট ভাই আরাফাত রহমান কোকো তাকে গ্রেফতার করা হয় এবং নির্মমভাবে নির্যাতন করা হয় এবং চিকিৎসার অভাবে তিনি মৃত্যুবরণ করেন 2015 সালে ফেসিবাদী আমলে। তখন তিনি তার ছোট ভাইকে হারিয়েছেন, তার সেই ছোট ভাইকে হারানোর সময় আমরা দেখেছি যে তারেক রহমান তখন উপস্থিত হতে পারেননি এবং এরপর আজকে এই যে বেগম খালেদা জিয়াকে বিদায়ের মধ্য দিয়ে তার পরিবারের এক নিকটাত্মীয়কে, সবচেয়ে মমতাময়ী মাকে হারিয়েছেন, সেই জায়গা থেকে এক নিঃসঙ্গতার মধ্য দিয়ে তারেক রহমান যাচ্ছেন এবং সেটি তার যে মুখায়ব, তার এই যে উপস্থিতির মধ্য দিয়েই বারবার সেটি জানান দিচ্ছিলেন এবং বেগম এই জিয়া পরিবারের যে সন্তান, একমাত্র উত্তরাধিকারী জিয়া পরিবারের এখন তারেক রহমান তিনি হাল ধরেছেন বাংলাদেশের রাজনীতির। সেই আগামী দিনের বাংলাদেশের রাজনীতিকে তারেক রহমান এগিয়ে নিয়ে যাবেন এবং বাংলাদেশের রাজনীতিকে স্থিতিশীলতা রক্ষায় জিয়া পরিবার, বেগম জিয়া যেমন ভূমিকা রেখেছেন, জিয়াউর রহমান যেমন ভূমিকা রেখেছিলেন, তেমনি তারেক রহমানও অনবদ্য ভূমিকা রাখবেন সেই প্রত্যাশা নেতাকর্মীদের মধ্যে যেমন আছে, সাধারণ মানুষের মধ্যেও রয়েছে। যেহেতু আসন্ন নির্বাচন 12ই ফেব্রুয়ারি অর্থাৎ 1.5 মাসের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক যে অস্থিরতা, সেই অস্থিরতার জায়গায় তারেক রহমান জাতীয় নেতায় পরিণত হবেন বা তার জাতীয় নেতা হবার যে সুযোগটি রয়েছে সেটি বেগম খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করে, প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে তারেক রহমানের সেই পথে হাঁটবেন, সেই প্রত্যাশা নেতাকর্মীরা যেমন করছেন, সাধারণ মানুষ করছেন। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য তারেক রহমানের যেই উপস্থিতি সেটি এই মুহূর্তে অনিবার্য ছিল এবং এই অনিবার্যর কারণেই তারেক রহমান দেশে ফিরেছেন। 25শে ডিসেম্বর তার রাজকীয় স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে, সেখানে লক্ষাধিক মানুষ স্মরণকালের জনসভা সেখানে হয়েছে, মানুষ তাকে অভ্যর্থনা জানিয়েছেন, তাকে ভালোবাসা স্বীকৃতি করেছেন এবং এরপরে 3 দিন তিনি যে জায়গায় গিয়েছেন, এই তার বাবার কবর জিয়ারত করতে তিনি এসেছিলেন, শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন, মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সেই শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধে তিনি গিয়েছেন, গুলশান দলীয় চেয়ারপারসন কার্যালয়ে গিয়েছিলেন, নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে তিনি গিয়েছিলেন। অর্থাৎ যেখানে তিনি গিয়েছেন সেখানে নেতাকর্মী সহ সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন। অর্থাৎ তারেক রহমানকে সাধারণ মানুষ যে গ্রহণ করেছে সেই জায়গাটি তারেক রহমান যদি ধরে রাখতে পারেন, রাজনৈতিক পরিসরে আলোচনা রয়েছেন, তিনি বেগম খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করতে পারেন এবং প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করতে পারেন, সেটি আগামী দিনে বাংলাদেশের রাজনীতির জন্য একটি দৃষ্টান্ত হবে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, বাংলাদেশের স্থিতিশীলতার জন্য সেটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বেগম খালেদা জিয়াকে ইতিমধ্যেই বিদায় জানানো হয়েছে, তারেক রহমান মাটি দিয়েছেন এবং তার পরিবারের সদস্যরা সবাই তাকে এখানে 3 মুঠো করে মাটি দিয়েছেন, যেটি ইসলাম ধর্মের রীতি অনুযায়ী তাকে মাটি দেওয়ার যে দোয়াটি রয়েছে সেটি পরে 3 মুঠো মাটি দিতে হয়। সেই মাটি দেওয়ার প্রক্রিয়াটি আমরা দেখেছি এবং এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখেছি, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে আমরা দেখেছি, গয়েশ্বরচন্দ্র রায়কে দেখেছি, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকেও আমরা এইখানে দেখেছি এবং পরিবারের অন্যান্য যে ঘনিষ্ঠ সদস্যরা রয়েছে তারাও বেগম জিয়াকে বিদায় জানিয়েছেন। বেগম জিয়ার এই যে বিদায়, এই বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশের এক ধরনের যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে সেই শূন্যতা অপূরণীয় এবং এই শূন্যতা কবে নাগাদ বাংলাদেশের রাজনীতি পূরণ করতে পারবে এবং বেগম জিয়ার মতো এরকম দৃঢ়চেতা একজন নেতা বাংলাদেশের মানুষ আবার কবে ফিরে পাবে, সেই প্রশ্নটি বারবার আমরা আজকে দেখেছি। এই
যারা জানাজায় অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে এই প্রশ্নটি দেখা দিয়েছেন এবং অকৃত্রিম ভালোবাসায় অবিস্মরণীয় ছিলেন। এবং আজকে যারা বেগম জিয়াকে বিদায় জানাতে এসেছেন, তার জানাজায় অংশগ্রহণ করেছেন, সবাই বলছেন যে তাদের জীবদ্দশায় এত বড় জানাজা তারা কখনো দেখতে পায়নি। এভাবে মানুষ ভালোবাসায় সিক্ত করে এবং একজন নেতাকে যে এভাবে বিদায় জানায়, সেই বিদায়ের সাক্ষী তারা হতে এসেছেন এবং বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানানোর জন্য তারা এখানে এসেছেন। শুধুমাত্র দেশের মানুষজনকে তাকে শ্রদ্ধা জানিয়ে সেটি আমরা বিভিন্ন দেশের কূটনীতিকদের দেখেছি যারা বেগম খালেদা জিয়ার এই জানাজায় অংশ নিয়েছেন। পাকিস্তান, ভারত, মালদ্বীপ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা এখানে অংশ নিয়েছেন। তারাও বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়েছেন এবং বেগম খালেদা জিয়ার এই বিদায়ে বিএনপির পক্ষ থেকে শোক বই খোলা হয়েছে। সেই শোক বইয়ে আমরা দেখেছি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা, বিভিন্ন দেশের কূটনীতিকরা, বিভিন্ন দলের রাজনীতিকরা অংশ নিয়েছেন এবং আজকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসেছেন। জামায়াত ইসলাম থেকে শুরু করে এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা এখানে এসেছেন এবং কিছুক্ষণের মধ্যে এখানে দোয়া মোনাজাত পরিচালনা হবে। এই দোয়া মোনাজাত আমরা দেখব যে বেগম খালেদা জিয়ার জন্য যে দোয়া মোনাজাত পরিচালনা হবে, সেখানে তারেক রহমান সহ পরিবারের অন্যান্য সদস্য সহ বিএনপির সিনিয়র নেতারা অংশগ্রহণ করবেন এবং কিছুক্ষণের মধ্যেই যেহেতু বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হয়েছে, দোয়া মোনাজাত পরিচালনা হবে। সেই দোয়া মোনাজাতও আপনাদের আমরা দেখাবো। যেটি বলছিলাম যে বেগম খালেদা জিয়া শুধুমাত্র বিএনপির নেত্রী ছিলেন না, তিনি যে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতা ছিলেন এবং রাজনৈতিক অভিভাবক ছিলেন, তাকে যে সবাই এক বাক্যে মান্য করত তার প্রমাণ বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হয়ে এবারকে হাসপাতালে ভর্তি ছিলেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতারা সেখানে অংশ নিতে গিয়েছেন। আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়ার খোঁজ খবর রেখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি খোঁজ রেখেছেন। সরকারের যে উপদেষ্টা মণ্ডলীর সদস্য রয়েছে তারা খোঁজ খবর রেখেছেন, বিভিন্ন দেশের কূটনীতিকরা খোঁজ রেখেছেন এবং যারা রাজনীতি করেন এবং রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, যারা বিশিষ্টজন রয়েছেন, তারাও বেগম খালেদা জিয়ার যখন অসুস্থ ছিলেন এভার কেয়ারে হাসপাতালে ভর্তি ছিলেন, খোঁজ নিয়েছেন এবং আজকেও তার এই জানাজায় সাধারণ মানুষের পাশাপাশি প্রত্যেকটি রাজনৈতিক দল যারা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একসময় যুগপৎ আন্দোলন করেছেন, 20 দলীয় জোট যখন ছিলেন সেই 2004-এর পর থেকে 2008 এবং 2014-তে আমরা দেখেছি এবং এই 24 পর্যন্ত এই 1.5 দশকে যে ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছে, সেই আন্দোলনে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব কিন্তু হয়েছে এবং এই নেতৃত্ব হওয়ার ফলেই অন্য রাজনৈতিক দলগুলো সবসময় বেগম খালেদা জিয়াকে নেতা হিসেবে মেনে এসেছেন এবং তার যে প্রমাণ আজকেও আমরা দেখেছি, যেটি বলছিলাম যে রাজনৈতিক দলের নেতারা সবাই এখানে অংশগ্রহণ করেছেন এবং এটি বলা হচ্ছে যেহেতু বেগম খালেদা জিয়া একজন জাতীয় নেতা ছিলেন, সবগুলো রাজনৈতিক দল তাকে নেতা হিসেবে মানতেন, তাকে রাজনৈতিক অভিভাবক হিসেবে মানতেন। সেই মুহূর্তে এবং যখন বাংলাদেশ একটি গণতন্ত্রের উত্তরণের পথে হাঁটছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 12ই ফেব্রুয়ারি হওয়ার কথা রয়েছে, সেই জায়গায় এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি সেটি আগামী দিনের রাজনীতির যে মানচিত্র সেটি কিভাবে পরিবর্তন করবে বা তার এই চলে যাওয়ার প্রভাব সেটি কিভাবে রাখবে, সেই প্রশ্নটি বারবার রাজনৈতিক পরিসরে যেমন ঘুরপাক খাচ্ছে, সামাজিক পরিসরে এবং সাধারণ মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে, একইভাবে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যেও এই প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে যে এই যে সংকট উত্তরণে তারা যে একজন নেতাকে এই মুহূর্তে হারালেন, সেই ক্ষতি তারা কিভাবে কাটিয়ে উঠবেন এবং তারা প্রত্যাশা করছেন এই জায়গাটিতে জাতীয় ঐক্যবদ্ধভাবে, জাতি যখন ঐক্যবদ্ধ থাকবে এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনে সবাই যখন দল মত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ মতভেদ ভুলে রাজপথে নেমে এসেছিলেন, তাদের জীবন বিলিয়ে দিয়েছিলেন, রক্ত ঝরিয়েছিলেন, সেই রক্ত ঝরার মধ্য দিয়ে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে এবং এরপর এই যে 1.5 যুগের ফেসিবাদের পতন ঘটেছে এবং তার মধ্যে দেখেছি যে তখন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের শীর্ষ নেতা শেখ হাসিনা সহ এই দলটির শীর্ষ নেতারা ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে গিয়েছেন এবং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীন হিসেবে এটি আখ্যায়িত করা হচ্ছিল যে বাংলাদেশ প্রকৃত অর্থে স্বাধীনতা অর্জন করলেও বাংলাদেশ দীর্ঘদিন ধরে আধিপত্যবাদী শক্তির যে করাল গ্রাস, সেই কালো থাবার মধ্যে বাংলাদেশ সবসময় ছিল এবং বেগম খালেদা জিয়া সেই জায়গা থেকে অনন্য ছিল। তিনি এই যে বলছিলাম যে 91 নির্বাচনে তিনি যখন বিপুল ভোটে বিজয়ী হয়ে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন করে তিনি জয়ী হলেন এবং 91 নির্বাচনের সর্বশেষ জনসভায় তিনি তার সেই বিখ্যাত কথাটি বলেছিলেন যে ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। এর মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যে বেগম খালেদা জিয়া নিজের মধ্যে ধারণ করেছেন এবং তার দলকে সেই দিকেই পরিচালিত করেছেন, সেই বার্তাটি তিনি যখন প্রথমবার প্রধানমন্ত্রী হন এবং বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী তিনি যখন প্রথম ছিলেন এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন, এই জায়গাটিতেই মূলত বেগম খালেদা জিয়ার একটি অনবদ্য ভূমিকা ছিল এবং মানুষের কারণে যেহেতু বাংলাদেশে ফেসিবাদ বিরোধী আন্দোলনের একটি লড়াই সংগ্রামের ইতিহাস রয়েছে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে মানুষের যে অবস্থান, বাংলাদেশের মানুষের যে
কণ্ঠস্বর, সেই জায়গায় বেগম খালেদা জিয়া সব সময় নেতৃত্ব দিয়েছেন, যার কারণে দল মত নির্বিশেষে আধিপত্য শক্তির বিরুদ্ধে যারাই অবস্থান করেছে তারা হয়তো বা বিএনপির রাজনীতি পছন্দ করতেন না, বা বেগম এই খালেদা জিয়া যে রাজনীতি করতেন সেটি পছন্দ করতেন না, কিন্তু বেগম খালেদা জিয়াকে পছন্দ করতেন শুধুমাত্র বেগম খালেদা জিয়া যে আধিপত্যবাদ বিরোধী যে অবস্থান এবং আধিপত্যবাদের বিরুদ্ধে বেগম খালেদা জিয়া যে দৃঢ়চেতা ভূমিকা নিয়েছেন এবং তার যে আপসহীন লড়াই, অর্থাৎ আপনারা এটিও জানেন যে যখন 4 দলীয় জোট ছিল সেই 91 সালে এরশাদ বিরুদ্ধে যখন আন্দোলন হয়, 82 সালে যদি বেগম খালেদা জিয়া রাজনীতিতে আসেন এবং রাজনীতির এই অল্প সময়ে রাজনীতির স্টিয়ারিং কিন্তু তিনি হাতে নিয়েছিলেন এবং 2008 সালে যেটি হয়েছে, যদিও সেখানে বেগম খালেদা জিয়া বিরোধী দলের নেতা নির্বাচিত হন এবং এরপর 2014 সালে যে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তিনি সেই নির্বাচনের দাবিতে তিনি কিন্তু নির্বাচনে অংশ নেননি, কারণ আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করেছিল, সেই জায়গায় তিনি আপোষ করেননি এবং 91 সালে যখন তিনি ক্ষমতায় এসেছেন এটিও দেখেছি যে সংসদীয় ব্যবস্থা তিনি প্রবর্তন করেছেন। এই জায়গা থেকে বারবার যেটি বলা হচ্ছে যে বেগম খালেদা জিয়ার যে রাজনীতিতে ভূমিকা, সেই ভূমিকা অবিস্মরণীয় ছিল এবং এ কারণেই মূলত তিনি দল মত নির্বিশেষে সবার নেতা হতে পেরেছেন, সবার ভালোবাসা গ্রহণ করতে পেরেছেন এবং সবাই আকুণ্ঠ সমর্থন তাকে দিয়েছেন। এই আকুণ্ঠ সমর্থনের কারণে তার প্রতিচ্ছবি আজকে তার নামাজে জানাজায় আমরা দেখতে পেয়েছি, দেশবাসী প্রত্যক্ষ করেছে এবং কিছুক্ষণের মধ্যেই তাকে রাষ্ট্রীয় যে মর্যাদা সেই মর্যাদা দেওয়া হবে এবং সেই প্রস্তুতি আপনারা দেখছেন। এখানে 3 বাহিনীর সমন্বয়ে যে গঠিত সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরা প্রস্তুতি নিচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই বেগম জিয়াকে গার্ড অফ অনার দেওয়া হবে এবং এখানে তোপধ্বনি করা হবে। এছাড়াও আমরা দেখছি যে আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমান সহ ডক্টর জুবাইদা রহমান, ব্যারিস্টার জাইমা রহমান, প্রয়াত আরাফাত রহমান, কোকর সহধর্মিনী শামিলা রহমান, তারা এখানে আছেন এবং জিয়া পরিবারের অন্যান্য সদস্যরা আছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ অন্যান্য সিনিয়র নেতারা এখানে অবস্থান করছেন বেগম খালেদা জিয়াকে বিদায় জানানোর জন্য। আমরা গান ফায়ার দেখতে পাচ্ছি, যেহেতু বলছিলাম যে পরিপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে বিদায় জানানো হবে। বেগম খালেদা জিয়াকে এবার পুষ্পস্তবক অর্পণ। প্রথমে মহামান্য রাষ্ট্রপতির পক্ষে পুষ্পস্তবক অর্পণ করবে মহামান্য রাষ্ট্রপতি সামরিক সচিব। এবার পুষ্পস্তবক অর্পণ করবে মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষে মাননীয় প্রধান উপদেষ্টার সামরিক সচিব।
এবার পুষ্পস্তবক অর্পণ করবেন সংসদ প্রদেশ সমাবেশের পক্ষে ডক্টর আশিস প্রসাদ শ্রদ্ধেয় আইন উপদেষ্টা মহোদয়। এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এবার পুষ্পস্তবক অর্পণ করবেন সম্মানিত সেনাবাহিনী। এবার পুষ্পস্তবক অর্পণ করবেন সম্মানিত নৌবাহিনী প্রধান।
পুষ্পস্তবক অর্পণ করবেন সম্মানিত বিমানবাহিনী প্রধান। শুধু আমাদের এই মহান নেতৃত্বে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন His Excellency Shahzad Ahmed Sadiq, Honorable Speaker of National Assembly of Islamic Republic of Pakistan, His Excellency G.N. Junguel, Honorable Foreign Minister of Kingdom of Bhutan, His Excellency George S. George, Honorable External Affairs Minister of the Republic of India, His Excellency Balanda Sharma, Honorable Foreign Minister of the Federal Democratic Republic of Nepal, His Excellency Vijita Hera, Minister of Foreign Affairs, Foreign Development and for Tourism of Democratic Socialist Republic of Sri Lanka, His Excellency Dr. Ali Badr Rahman, Honorable Minister of Higher Education, Labor and Social Development of the Republic of Maldives, এবং Dean of Diplomatic Corps. পুষ্পস্তবক অর্পণের এখানেই শেষ। এবার রাষ্ট্রীয় সালাম আমি এখন মরহুমাকে সম্মান জানানোর জন্য রাষ্ট্রীয় সালাম পৌঁছানোর জন্য অনুরোধ জানাচ্ছি। সশস্ত্র সম্মান রাষ্ট্রীয় সালাম দেবে সশস্ত্র সালাম। নিশ্চিত আমার টাকা করি 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 সম্মানিত উপস্থিতি, আমি এখন ধর্মীয় পরামর্শদানকারী কর্মকর্তা আবু তোরাব মোশাররফ আহমদকে মনোযোগ পরিচালনার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলে কবর জিয়ারতের উদ্দেশ্যে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস একবার, একবার দরুদ শরীফ পাঠ করে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت
غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া রাব্বাল আলামিন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়াকে আমরা এইমাত্র আল্লাহ চিরনিদ্রায় শায়িত করে আপনার শাহী দরবারে আমরা হাত তুলেছি। মেহেরবানি করে মরহুমার জীবনের সমস্ত গুনাহকে আপনি মাফ করে দিন। ইয়া রাব্বাল আলামিন। তার পরকালীন জীবনকে আপনি শান্তিময় করে দিন। জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম আপনি দান করুন। ইয়া রাব্বাল আলামিন। কবরের সওয়াব আপনি সহজ করে দিন। তার কবরকে আপনি জান্নাতের বাগিচায় পরিণত করে দিন। ইয়া রহমানুর রহিম। মরহুমার রেখে যাওয়া শোকাহত পরিবার পরিজন আত্মীয় স্বজন ও গুণগাহী সকলকে সইবার শক্তি এবং ধৈর্য ধারণ করার তৌফিক আপনি দান করুন। ইয়া রাব্বাল আলামিন। তাদের প্রতি আপনার খাস রহমত বরকত নাযিল করুন। আল্লাহ সকলকে সুস্বাস্থ্য নেক হায়াত দারাজ করে দিন। ইয়া রাব্বাল আলামিন। আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আপনি কবুল করুন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আপনি কিয়ামত পর্যন্ত অটল রাখুন। ইয়া রাব্বাল আলামিন। খাস রহমত এবং বরকত নাযিল করুন। সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবতের হাত থেকে আমাদের দেশ ও দেশবাসীকে হেফাজত করুন। ইয়া রাব্বাল আলামিন। বাংলাদেশকে আপনি উত্তরোত্তর উন্নতি অগ্রগতি ও সমৃদ্ধি দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। آمين آمين برحمتك يا أرحم الراحمين. আমার পয়েন্ট মেরে দিচ্ছেন আমি কই কোন আপনার শরীরে সম্রাটের শরীরে হাত দেওয়া সাহস সম্পদ সম্পন্ন হয়েছে এবং এর আগে বেগম খালেদা জিয়াকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে এবং শ্রদ্ধা জানানোর পরে আমরা দেখলাম যে এখানে বিএনপির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অর্থাৎ দলের পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানানো হয়েছে। এর পাশাপাশি 3 বাহিনীর প্রধান থেকে যেটি বলছিলাম যে 3 বাহিনীর প্রধানের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়েছে এবং আমরা গান ফায়ারের কথা দেখছিলাম, সেটি আপনারাও দেখেছেন। এরপর দোয়া পরিচালনার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে এই যে বিদায় দেওয়া, সেই বিদায়ের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হয়ে গিয়েছে এবং বেগম খালেদা জিয়ার এই বিদায়ের আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই বাংলাদেশ যে একটি নতুন রাজনৈতিক
সন্ধিক্ষণে বা বাংলাদেশ এক নতুন বাস্তবতার মুখোমুখি হচ্ছে সেটি আসলে দৃশ্যমান। এবং দেখছি যে বাহিনীর প্রধান সাথে তারেক রহমান কথা বলছেন। তারেক রহমানের সাথে তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান, প্রয়াত আরাফাত রহমানের কোকো সহধর্মিণী শামিলুর রহমান সহ এবং অন্যান্য পরিবারের সদস্যদের সাথে তিন বাহিনীর প্রধান তারা শুভেচ্ছা বিনিময় করছেন, তারা কথা বলছেন, সেটি আপনারা এখন দেখতে পাচ্ছেন। এবং পরিপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানানো হয়েছে এবং তার এই শেষ বিদায় জানাতে কয়েক লক্ষ মানুষ এই মানিক মিয়া এভিনিউতে তারা এসেছিল, তাকে শেষ বিদায় জানিয়েছেন। এবং তার এই বিদায় জানানোর মধ্য দিয়ে বাংলাদেশ একটি রাজনৈতিক শূন্যতার মধ্য দিয়ে আসলে পড়েছে। আমরা দেখছি যে ধীরে ধীরে এখানে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে, সেনা সদস্য সহ অন্যান্য সদস্যদের সাথে তারেক রহমান কথা বলছেন। এবং দোয়া যেই মোনাজাত পরিচালনা করা হয়েছে সেখানে বেগম খালেদা জিয়ার জন্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া চাওয়া হয়েছে, জিয়া পরিবারের জন্য দোয়া চাওয়া হয়েছে, দেশবাসীর জন্য দোয়া চাওয়া হয়েছে। এবং এই যে দোয়া পরিচালনার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার যে শেষ যাত্রার আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে আমরা দেখছি যে তারেক রহমান তিনি তার দলের সিনিয়র নেতারা রয়েছেন, তাদের সাথে মতবিনিময় করছেন, তারা কোলাকুলি করছেন। আমরা দেখছি যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমদ সহ অন্যান্যরা এখানে রয়েছেন এবং তাদের সাথে তারেক রহমান শুভেচ্ছা বিনিময় করছেন এবং কোলাকুলি করছেন। অর্থাৎ তারেক রহমান কিন্তু পারিবারিকভাবে তিনি যে নিঃসঙ্গতা, তার বাবাকে তিনি সেই 1981 সালে হারিয়েছেন। বিপদগামী কিছু সেনা কর্মকর্তা তার বাবাকে নির্মমভাবে হত্যা করেছে। এরপর স্বৈরাচার সরকারের রোষানলে পরে চিকিৎসা বঞ্চিত হয়ে তার ছোট ভাই আরাফাত রহমান কোকো 2015 সালে পরলোক গমন করেন। এবং এরপর সবশেষ বেগম খালেদা ছিলেন, কিন্তু সেটিও তাদের মধ্যে যে দূরত্ব, অর্থাৎ বেগম খালেদা জিয়া দেশে ছিলেন, তিনি এইখানে মাটি ও মানুষের জন্য রাজনীতি করেছেন, জনগণের জন্য রাজনীতি করেছেন কিন্তু তারেক রহমানকে একটি নির্বাসিত জীবনযাপন করতে হয়েছে। সেটিও সেই 1/11 তত্ত্বাবধায়ক সরকার আসার পরে তাদেরকে কারাভোগ করতে হয়েছে, তার পুরো পরিবারকে নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে। তারপরও জিয়া পরিবারের যিনি কর্ণধার ছিলেন বেগম খালেদা জিয়া, তিনি জিয়া পরিবারকে এবং বিএনপিকে নেতৃত্ব দিয়েছিলেন। সেই জায়গা থেকে তারেক রহমান পারিবারিকভাবে এক ধরনের অভিভাবক শূন্য হয়ে পড়লেন এবং তার এই শূন্যতা তিনি আজকে তার মায়ের জন্য দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে। সেখানে স্বভাবতই আমাদের যে মুসলিম রীতি রয়েছে সেই মুসলিম রীতির জায়গা থেকে বেগম খালেদা জিয়ার সাথে যদি কোনো দেনা পাওনা কারোর থেকে থাকে, সেই লেনদেনের বিষয়টি যদি থেকে থাকে সেটি চুকিয়ে দেওয়ার কথা জানিয়েছেন। আমরা দেখছি যে বেগম খালেদা জিয়ার যে কবর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশেই, সেটি নিঃসঙ্গভাবে এখন পড়ে আছে। কিছুক্ষণ আগেই এখানে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে, তিন বাহিনীর প্রধান শ্রদ্ধা জানিয়েছেন, বিএনপির পক্ষ থেকে তারেক রহমান শ্রদ্ধা জানিয়েছেন এবং বেগম খালেদা জিয়াকে সম্মানিত করা হয়েছে। তিন বাহিনীর প্রধান তারা এই মাত্রই বেরিয়ে গেলেন এই জায়গা থেকে। এখন আমরা দেখতে পাচ্ছি যে সমাধিস্থানে যে মূল প্রাঙ্গণ, সেই জায়গা থেকে তারেক রহমান সহ বিএনপির যে অন্যান্য সিনিয়র নেতারা রয়েছে তারাও ধীরে ধীরে বের হয়ে আসছে। মাগরিব ঘনিয়ে আসছে, অর্থাৎ সারাদিন গতকালকে যখন ভোর 6টায় বেগম খালেদা জিয়ার মৃত্যুর ঘোষণা দেওয়া হয়, এরপর